5,000 রুম রেন্ট ক্যাপিং, কিন্তু হাসপাতালের বিল কেন 50,000 বেশি হয়ে গেল? আপনার হেলথ ইন্স্যুরেন্সে 5 লাখ কভার আছে বলে নিশ্চিন্ত, কিন্তু আজকের এই ভিডিও আপনার জন্য, কারণ রুম রেন্ট ক্যাপিং আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নিতে পারে। ধরুন মুকেশবাবুর হেলথ ইন্স্যুরেন্স কভারেজ আছে 5 লাখ, পলিসিতে লেখা রুম রেন্ট লিমিট 5,000 পার ডে, কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে তিনি নিলেন 10,000 টাকা পার ডে রুম। 5,000 দিনের জন্য রুম চার্জ হলো 50,000। এখন আসল খেলা শুরু। রুম রেন্ট দ্বিগুণ হওয়ায় হাসপাতাল বলল ডক্টর ভিজিট 20,000, ক্লেম হবে 10,000, আইসিইউ কনসালটেশন 30,000, ক্লেম হবে 15,000, নার্সিং চার্জ 15,000, ক্লেম হবে 7,500। অন্যান্য খরচও প্রপোর্শনেট বেসিসে কমে যাবে। ফলাফল টোটাল বিল 3 লাখ, ইন্স্যুরেন্স দিল 2.5 লাখ, নিজের পকেট থেকে দিতে হলো 50,000। মনে রাখবেন, কভারেজ অ্যামাউন্ট বড় হলেই যথেষ্ট নয়। রুম রেন্ট ক্যাপিং এমন একটা হিডেন ক্লজ যা আপনাকে ক্লেম সেটেলমেন্টে বড় ধাক্কা দিতে পারে। আপনার হেলথ ইন্স্যুরেন্সের রুম রেন্ট লিমিট আছে কিনা জানেন? কমেন্টে লিখুন চেক, অথবা হোয়াটসঅ্যাপ করুন। আপনার পলিসি ফ্রি রিভিউ করে দেখিয়ে দেওয়া হবে কোথাও লুকোনো ফিনান্সিয়াল ট্র্যাপ আছে কিনা। এই উদাহরণ শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। প্রকৃত ক্লেম সেটেলমেন্ট পলিসির শর্তাবলী ও ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকুন।